আমরা 2 দিন আগে গিয়েছিলাম আমির হামজার কবরে। আমার তো এখনো মনে হয়, আমার তো যে ইমানের হাল, এই ইমান নিয়েই মনে হয় ওখানে কবরের পাশে দাঁড়িয়ে যদি কেউ চক্ষু বন্ধ করে একটু চিন্তা করে, মনে হয় যে হযরতে আমির হামজা এখনো জান্নাতের খাবারগুলো খাচ্ছে। আমি ইতিহাস পড়েছিলাম, রাহিকুল মাখতুম সিরাতের কিতাব। এখানে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে যেদিন কবরেতে তিনি কবরে শোয়ানোর সময় বলেছিলেন, মালিক আমার এই চাচাকে আজ কবর দিতে গিয়ে যে এই কাপড়টা দিয়েছি, মাথা ঢেকতে গেলে পা ঢাকা না, পা ঢাকতে গেলে মাথা ঢাকে না, মাথা ঢেকে ঢেকে পাটুকু এই পাহাড়ের লতা পাতা দিয়ে তিনি ঢেকে দিয়েছি। দোয়া করেছিলেন, মাবুদ এই চাচার উপরে আমি খুশি আছি, কারণ আমার বাবাকে আমি পাইনি। এই চাচার বহু আদর যত্ন স্নেহ ভালোবাসা লালন পালন আমি পেয়েছি। আজকে আমার অভিভাবককে আমি হারালাম, আমার এই চাচার উপরে এই পর্যন্ত আমি খুশি আছি। তোমাকে বলছি তুমি আমার মালিক, আমার চাচার উপরে তুমি খুশি হয়ে যাও। বলেন তো, নবীজি যদি আল্লাহকে কারো ব্যাপারে কোনো অনুরোধ করে আল্লাহ ফেলে দেবে? আল্লাহ যে তার এই অনুরোধ শুনেছিলেন। 30 বছর পরে মদিনায় ঢল হয়েছিল, 30 বছর বিশাল ঢল। এই ঢলে তার কবর ভেঙে গিয়েছে। আমি রাহিকুল মাখতুম ইতিহাসের কিতাব, সিরাতের কিতাব এগুলো থেকে বলছি, অথেন্টিকতা আল্লাহ জানে। ঢল হওয়ার পরে মদিনার মানুষেরা যারা ওই ছোটবেলায় তার সাথে যুদ্ধ করেছিল, আজ তারা মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে হযরতে আমির হামজার যে কবর, 30 বছর আগে উহুদের ময়দানে বিশ্বনবী তাকে কবরে রেখেছিলেন। যে সমস্ত জায়গাগুলো কাফেররা আঘাত করেছিল তরবারি দিয়ে, তার শরীরকে শুনেছি 70 টুকরা করা হয়েছে। তার লজ্জা স্থানটাও কেটে আলাদা করে ফেলেছিল, এত রাগ ছিল তার উপর। তার যে সমস্ত জায়গা ক্ষত বিক্ষত ছিল কাফেরদের এই তরবারের আঘাতে, তীরের আঘাতে, ধনুকের আঘাতে, ওই জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পানির সাথে মিশে রক্তগুলো ভেসে আসছে। বলেন তো, একটা মানুষ যদি খাবার না খায় 30 বছর পরে তার শরীর থেকে রক্ত বের হওয়া সম্ভব না? কোরআনের এই আয়াতের সাথে সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত 100 ভাগ মিলে গেছে। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর জন্য শহীদ হবে, মারা যাবে, এদেরকে মৃত বলবা না, এরা জিন্দা জীবিত, বাল আহয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আমি আল্লাহর কাছে রিজিক পায়। জানি এই জীবন আল্লাহ সবাইকে দেয় না, এটা দেওয়ার জন্য তার ঈমানের পরিপক্কতা এবং তার আমলের কার্যকারিতা আল্লাহ দেখে। হযরতে আমির হামজার ঈমানের পরিপক্কতা আল্লাহ দেখেছিলেন, তার আমলের কর্মতৎপরতার যে বাস্তবতা, নবীকে যেভাবে তিনি পাহারা দিয়েছিলেন জীবন দিয়ে হলেও, এগুলো আল্লাহর ভালো লেগেছিল। এই জন্য আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছেন, সাধারণ ভাবে মরণ দেয়। সাধারণ ভাবে বহু মানুষ মারা গেছে, তাদের নামও অনেকে আমরা আজ জানি না, অথচ 1500 বছর পরে এই লোকটার নাম আজও স্বর্ণ অক্ষরে উজ্জ্বল জলজল করছে। 1500 বছর পরও এখনো অনেকে তার নাম রাখে সন্তানের, আমির হামজা, আমার নামও আমির হামজা, আমার নামই পাল্টিয়ে দিয়েছে। এইটা আমার নাম আগে ছিল রানা, ওইটা পাল্টিয়ে আমার মাদ্রাসার যিনি মহাতামিম বা প্রিন্সিপাল, উনি এইটা দিয়েছে আমির হামজা, আজকে থেকে তোমার। ওই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে নামটা এখন আপনি দেখেন তামাম দুনিয়া আল্লাহ ছড়িয়ে দিয়েছে। অথচ এই নামের পাশাপাশি আর একটা নামও আছে, আবু জেহেল নাম নেই একজনের, এর নাম কেউ রাখে? কেউ কি বলে যে কুকুরটা আমি আবু জেহেলের নামে রাখলাম? কুকুরও পোষে না, ওর নামে কুকুরের নাম, বরং তো দূরের কথা কুকুর কেউ পোষে না যে এটা আমি আবু জেহেলের নামে রাখলাম। যা, ওর নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে, কারণ ও ছিল জালেম। এই জন্য জুলুম যারা করে, জালেম যারা, তাদেরকে হয়তো সমসাময়িক সময়ে যারা ইতিহাস লেখে, কেউ তাদের ভয়ে লিখতে পারে না। এই জন্য ইয়াজিদের ইতিহাস কিন্তু ওই সময় কেউ লেখেনি, ইতিহাস লিখা আছে। যখন ইতিহাস লিখা হয় তখন জালেমদেরকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেয়, নিন্দিত বানিয়ে দেয়। আজ ইয়াজিদের নামটা গালি, যদিও নামটা সুন্দর না, অনেক সুন্দর নাম, কিন্তু সেন্ট্রাল মসজিদের খতিব ছিল এই ইয়াজিদ, অথচ নামটা দেখেন। মানুষকে একে যদি বলি, ভাই আপনার ছেলে হবে সামনে, ইয়াজিদ রাখবেন, বলবে যে 5000 টাকা আপনি নেন, তা কই না,
দেখেন কি ঘৃণিত পানি। এখান থেকে যেহেতু এটা লাইভ হচ্ছে, আমি শিক্ষা দেওয়ার জন্য তাম পৃথিবীর জালেমদেরকে বলছি, যারা জুলুম করছেন, আপনি কিন্তু জানেন যে আপনি জুলুম করছেন কিনা, আপনি থামেন।